বানভাসী মেদিনীপুরের ৮০ জন আসন্ন প্রসবাকে উদ্ধার করল স্বাস্থ্য দপ্তর। জল পেরিয়েও দুর্গতদের দুয়ারে পৌঁছলেন আশাকর্মীরা। জেলার বন্যা কবলিত এলাকাগুলি থেকে আসন্ন প্রসবা বা গর্ভবতী মহিলাদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। গত ৩ দিনে ৮০ জন আসন্ন প্রসবা বা অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সরঙ্গী। তাদের উদ্ধার করে জেলার নবনির্মিত মাদারহাট গলিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের মাদারহাট, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের মাদারহাট এবং শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের মাদারহাটে এই ৮০ জন আসন্ন প্রসবাকে স্থান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর। এই কাজে মূলত আশাকর্মী ও গ্রামীণ স্বাস্থ্যকর্মীরাই অগ্রণী ভূমিকা পালন করছেন বলেও জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক। জেলার ৪৭৬টি ত্রাণ শিবিরে পর্যাপ্ত ওষুধ, ভাইরাস এবং অ্যান্টিভেনাম মজুত আছে বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে উল্লেখ্য যে এখনো পর্যন্ত বন্যার কারণে জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। কেশপুরের জগন্নাথপুরে বছর ১০-এর নাবালক শেখ গিয়াস উদ্দিন বন্যা দেখতে গিয়ে তলিয়ে যায়। নারায়ণগড়ের রথিপুরে দেওয়াল চাপা পড়ে যমুনা হান্দল নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়াও খড়গপুর গ্রামীণে এক শিশুর মৃত্যু হয়েছে পুকুরে তলিয়ে গিয়ে। কুমার ৫টা ব্লক, পিরপাই, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর 1, দাসপুর 2 এবং তার সাথে ডেবরা এবং দাঁতন 2, পিংলার কিছু অংশ, এর সাথে সাথে কেশিয়ারির কিছু অংশ এবং মিদনাপুর মিউনিসিপ্যালিটির ২-১টা ওয়ার্ড, ঘাটাল মিউনিসিপ্যালিটির প্রায় ১৩খানা ওয়ার্ড বন্যা কবলিত হয়েছিল। এই জল ডিভিসি থেকে ছাড়ার জন্য বিশেষ করে যে প্রচুর পরিমাণে জল একসাথে নিচে বয়ে এসছে, তার ফলে এই গ্রামগুলো প্রায় ডুবে গেছে। ২৩৪টা মতো গ্রাম এফেক্টেড, ৯৭টা সাব সেন্টার এফেক্টেড, প্রায় ২,১০,০০০-এর উপর পপুলেশন এফেক্টেড। এবং তাদের এই যে বিরাট অঞ্চলের মানুষ, তাদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের আশা দিদিরা, সেকেন্ড এএনএমরা এবং অন্যান্য এএনএম এবং সিএইচওরা যেমন ফিল্ড লেভেলে কাজ করছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, সেরকম আমাদের প্রায় ১৯খানা মেডিকেল টিম আমরা করেছি, যেটা এই ৪৬১টা যে রিলিফ সেন্টার হয়েছে, যেখানে প্রায় ৪,০০০-৫,০০০ লোক এখন জড়ো হয়ে আছেন, তাদেরকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছেন। এবং এলাকায় যে সমস্ত জায়গায় জল নামতে শুরু করেছে সেখানে ডিসইনফেকশনের কাজটাও পাশাপাশি চলছে। মানুষকে এই সময় দূষিত জল থেকে ডায়রিয়া হতে পারে, তার জন্য আমরা হ্যালোজেন ট্যাবলেট বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, ব্লিচিং পাউডার পৌঁছে দিচ্ছি এবং তার সাথে সাথে অ্যান্টি ডায়রিয়াল ওষুধ, ওআরএস ইত্যাদিও বন্টন করা হচ্ছে। প্রত্যেক আশা দিদির কাছে, এএনএম দিদির কাছে আমরা ডিপো তৈরি করেছি। প্রত্যেকটা মহকুমা, ঘাটাল মহকুমা এসিএমওইচকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মহকুমার যত ওষুধ এই সময় লাগে সেটা তারা ডিপো করে রেখেছে, সেখান থেকে তারা সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা করছে। বোটের মাধ্যমে, স্পিড বোটের মাধ্যমে আশা দিদিরা গ্রামের ভেতরে চলে যাচ্ছেন। বুক সমান, কোমর সমান জলে দাঁড়িয়েও তারা, আপনারা দেখেছেন যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। এর জন্য আমি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে আমার খুব গর্ববোধ হয়েছে। আমি যখন দেখেছি যে আশা দিদিরা ঠিক এরকমভাবে মানুষের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই বন্যা আক্রান্ত মানুষগুলির কাছে। প্রায় ১৫ জন সর্পদংশনের রোগী আমরা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেছি এবং তাদের মধ্যে একজন ক্রিটিক্যাল আছে, তার চন্দ্রবোড়া সাপ কামড়েছিল, ডায়ালিসিস হচ্ছে, ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি আছে। অন্য পেশেন্টগুলো আমরা এভিএস দেওয়ার ফলে স্টেবল হয়েছে। প্রত্যেক জায়গায় এভিএস মজুত করা হয়েছে সরকারি হাসপাতালে, যাতে করে আপৎকালীন সময় সর্পদংশনের যে সমস্ত রোগী আসছে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। সবচেয়ে বড় যেটা হচ্ছে, আগামী 7 দিনের মধ্যে যে সমস্ত গর্ভবতী মা, তাদের প্রসবের ডেট আছে, যাদের সম্ভাবনা আছে, তাদেরকে আমরা বোটে করে, স্পিড বোটে করে আমরা মানে জেনারেল প্রশাসন, পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা তুলিয়ে আনা করিয়েছি বিভিন্ন হাসপাতালের যে মাদার্স হাট আছে, বিশেষ করে ঘাটাল মাদার্স হাট, ডেবরা মাদার্স হাট, শালবনী মাদার্স হাট, এই সমস্ত জায়গায়। এবং সেখানে গাইনোকোলজিস্টদের তত্ত্বাবধানে তাদের এখন অবধি ৮০ জনের মধ্যে 10 জনের নর্মাল ডেলিভারি হয়েছে। এটা খুব সুখের খবর। এবং এই মার রাত্রিবেলা প্রসব যন্ত্রণা যখন উঠতো, তখন যদি এই জলের মধ্যে তাদের কিভাবে ওরা হাসপাতালে আসবে একটা বড় সমস্যা হতো। এটা ভেবেই আমাদেরকে জেলা শাসক নির্দেশ দিয়েছিলেন যে যত মা আছে যারা
আগামী 30 দিনের 15 দিনের মধ্যে সন্তান সম্ভব হতে পারে, তাদের মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হতে পারে, তাদের তুলে আনার জন্য, এবং আমরা সেটা সাধারণ প্রশাসনের সহায়তায় তুলে এনে তাদের যাতে করে সুস্থ সন্তান এবং সুস্থ মা একটা সুস্থ ডেলিভারি হতে পারে, তাই জন্য আমরা এই বড় হাসপাতালগুলোতে সেখানে রাখার ব্যবস্থা করেছি। মেডিকেল টিম যা আছে সেটাতে সিএইচওরা যেমন কাজ করছেন, সাথে এএনএম আশারা আছেন, তার সাথে সাথে মোবাইল মেডিকেল টিমও আছে যারা এই ক্যাম্পগুলোতে ঘুরে ঘুরে, মেডিকেল অফিসার আছেন তাতে, তারা গিয়ে সেখানে দেখার ব্যবস্থা করছেন। কালকে কেশপুরে একটা টিম যাচ্ছে স্পেশালিস্টদের, তারা বিভিন্ন গ্রামে গিয়ে স্পেশালিস্ট পরিষেবা দেবে মিদনাপুর মেডিকেল কলেজ থেকে। এরকম বেশ বিভিন্ন জায়গায় আমরা চাইছি যাতে করে এই বন্যা আক্রান্ত মানুষগুলোকে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সেটা টিকাকরণ হোক, সেটা গর্ভবতী মায়ের পরিষেবা হোক, বা সাধারণ রোগ জ্বরজারি যা কিছুই হোক। কারণ আপনারা জানেন যে ডেঙ্গু এখনও আমাদের জেলাতে অনেকটাই বেড়ে আছে, গত বছরের তুলনায় কম হলেও এখনও কিন্তু ডেঙ্গু আমাদের কাছে একটা বড় সমস্যা। এবং জল এই যখনই থেমে যাবে তার 10-12 দিন পরে আবার আশা করছি পুজোর সময় একটা আউটব্রেক হতে পারে ডেঙ্গির, তাই জেলাবাসীকে সতর্ক থাকতে বলবো। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করান ডেঙ্গির, একদিনের বেশি জ্বর পুষে রাখবেন না। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পরামর্শ নিন এবং সময় মতো চিকিৎসা করান। সময় মতো চিকিৎসা করালে ডেঙ্গু কিন্তু 8-5টা সাধারণ ভাইরাল রোগের মতোই সেটা সেরে যায়। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবেন। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মণ্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70